আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন, আপনাদের প্রত্যেককে মুবারকবাদ জানাই। স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা বলার আগে আপনাদের কাছে একটা বিষয় আমার জানানো অতীব জরুরি। সেটা হলো, অনেক ভাই অনেক বোন আমাদের ভিডিওগুলো দেখেন দেশ থেকে প্রবাস থেকে, কিন্তু 97% মানুষ কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটাও বড় হবে, আমাদের আগ্রহ আরও তৈরি হবে। এই জন্যে আপনারা সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেল নাম হুবহু এই নামে আমি একটা পেজও খুলেছি। আপনারা ফেসবুকে গিয়ে সার্চ অপশনে গিয়ে যদি আহাকার টিভি ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে যদি আহাকার টিভি লেখেন, তখন আমার পেজটাও চলে আসবে। পেজটাও ফলো করে নেবেন, এবং যে কমেন্টসগুলো আপনারা ইউটিউবে করেছেন সেই কমেন্টসগুলোর উত্তর আমি যেগুলো দিতে পারি নাই, ফেসবুকে করলে সেগুলো আমার কাছে দ্রুতই পৌঁছাবে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে অনেক দিন যাবৎ প্রশ্ন করে রাখছেন, উত্তর পান নাই, তারাও ইনশাল্লাহ সেখান থেকে এগুলো জেনে নেবেন। তো যাই হোক, আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্যই আমাদের এই চ্যানেল খোলা, আমাদের এই পথযাত্রা। তো আমিও চেষ্টা করি ভালো ভালো বিষয়গুলো আপনাদের কাছে নির্ভরযোগ্য জায়গা থেকে বলার, এবং আপনারাও দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে নির্ভরযোগ্য জায়গা থেকে এবং নির্ভরযোগ্য সূত্র থেকেই আপনাদের কাছে এই বিষয়গুলো উপস্থাপন করতে পারি। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো এবাদত করতে দেখা। আপনি যদি এবাদত করতে দেখেন, নামাজ পড়তেছেন, জিকির আজকার করতেছেন, দোয়া মোনাজাত করতেছেন, মোট কথা আপনি যে কোনো এবাদত হতে পারে, এবাদত করতে দেখেন, ব্যাখ্যাগুলো কি হতে পারে আজকের এই ভিডিও থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনি যদি মসজিদ অথবা আপনার ঝুপড়িতে মানে আপনার ঘরে আপনি এবাদত করতে দেখেন, সেক্ষেত্রে আপনার ইহ জগৎটা, দুনিয়ার জগৎটা কল্যাণকর হবে, এই জগতে আপনি লাভবান হবেন। আর আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে আল্লাহ তাআলার এবাদত করতে দেখা। আপনি স্বপ্ন দেখলেন যে আপনি আল্লাহ তাআলার এবাদত করছেন, এমনটা যদি আপনি দেখেন, সেক্ষেত্রে বিপরীত ব্যাখ্যা হবে। বিপরীত ব্যাখ্যা মানে কি? বিপরীত ব্যাখ্যা মানে হলো, আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন না, অর্থাৎ বাস্তবিক পক্ষে আপনি ইবাদত করবেন না, এমনটাই হয়তো বোঝা যাবে। এখানে শুধু নামাজকে কেন্দ্র করে না, নামাজ কেন্দ্রিক আলাদা ভিডিও আছে, জিকির আজগার কেন্দ্রিক আলাদা ভিডিও আছে, কিন্তু আল্লামা ইবনে সিরিন যেটা বলছেন, যে আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করতে দেখেন, তাহলে এর ব্যাখ্যাটা যেভাবে ইবাদত করতেছেন এমনটা হবে না, বরঞ্চ আপনি ইবাদত করবেন না বা ইবাদত করেন না, এর দিকে ব্যাখ্যাটা চলে যাবে। তো দুটা বিষয় এখানে উল্লেখ করা হইল। আশা করি এ বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। যদি উপকৃত হন, তাহলে আমাদের সাথে যুক্ত থাকবেন, অন্য ভাই বোনকে জানাবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।